Hey everyone, my দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইথাবডক্সন ইউটিউব চ্যানেল। রিসেন্টলি কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে। যারা এখন অ্যাপ্লিকেশন করছে বা যারা আগে করেছে বা ইন ফিউচার যারা করবে, প্রত্যেকেরই কিন্তু ভেরিফিকেশনটা হবে। এবং যাদের এখন অবধি ভেরিফিকেশন হয়নি কমপ্লিট, তাদের ক্ষেত্রেও কিন্তু এডিট অপশন যেটা সেটা চলে এসছে। যাদের ভেরিফিকেশন হয়েছে তাদের ক্ষেত্রে তো এডিট অপশন থাকছেই, যাদের ভেরিফিকেশনে ভুল হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এডিট অপশন থাকছে। এই যে এডিট অপশনটা আছে, সেই এডিট অপশনটাতে কাদের যেতে হবে সেটা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছে। দাদা এখন অবধি আমার ভেরিফিকেশন হয়নি, আমার এডিট অপশন আছে, আমি কি এডিটটা করে নেব? তো সেই কারণেই আজকের এই যে ভিডিও সেটা কিন্তু আমি বানাচ্ছি। যাদের ভেরিফিকেশন হয়নি, এডিট অপশন আসছে, বাট এডিট অপশনে যাওয়ার পর তোমাদের সেভ করতে কিন্তু সমস্যা হচ্ছে। কোনো ডিটেলস যদি তোমরা এডিট করছো তারপর কিন্তু তোমরা সেভ করতে পারছো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তাই বলছে। এবং সেই কারণে আমি তোমাদের বলবো যে ভেরিফিকেশনটা হওয়ার কিন্তু ওয়েট করো। ভেরিফাইড যদি হয়ে যায় তাহলে ঠিক আছে। যদি কোনো কিছু ভুল সেখানে তোমাদের দেখিয়ে দেয় যে এই জিনিসটা তোমাদের ভুল আছে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তোমাদের ঠিক করে নিতে হবে। সেটা যদি তুমি ঠিক করে নাও তাহলে সেক্ষেত্রে তারপর তোমার কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন নিয়ে ভয় কিন্তু কেউ পেও না। ভেরিফিকেশনটা কিন্তু তোমাদের জন্যই হয়, যাতে তোমাদের ঠিক ডিটেলস ফর্ম ফিল আপের মধ্যে থাকে। এবং ভেরিফিকেশন যারা ঠিকভাবে ফর্ম ফিল আপ করেছো তাদের প্রত্যেকের আমি যা দেখছি হয়েই যাচ্ছে। বিগত বছরগুলোর যদি আমি কথা বলি, ঠিকভাবে কিন্তু হয়েই গেছে। তো ভেরিফিকেশন নিয়ে চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। এডিট অপশন ভেরিফিকেশনের পর যদি তোমরা যাও, সেটাই কিন্তু অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে মনে হচ্ছে কিন্তু ভালো হবে। তার আগে এডিটের অপশানে না যাওয়াটাই কিন্তু ভালো। যা আমি দেখছি লাস্ট দুদিন ধরে, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের বললাম। এবং এডিট অপশানে যাওয়ার পর তোমাদের কিন্তু 50 টাকা পে করতে হচ্ছে। সেই 50 টাকা পে করার পর তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান আছে সেটাকে কিন্তু এডিট করতে পারবে। এবার ভেরিফিকেশান যেটা, সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে। কিছু কিছু ডিস্ট্রিক্ট আমি দেখলাম যাদের কিন্তু ভেরিফিকেশান এখন অবধি হয়ে গেছে, আবার কিছু কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়তো এখন অবধি শুরু হয়নি। তো এই বিষয়গুলো আছে, কারোর কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ভেরিফিকেশান এখন কিন্তু অনেক দিন চলবে। প্রত্যেকের অ্যাপ্লিকেশানস কিন্তু ধরে ধরে ভেরিফাই করা হয়। তো চিন্তা করার কোনো কিন্তু কারণ নেই, প্যানিক করার কিন্তু কোনো কারণ নেই। অনেকেই কমেন্ট করছে না দাদা আমার ভেরিফিকেশান কবে হবে। তো ভেরিফিকেশান তোমার হবে, কবে হবে সেটা কিন্তু কেউ জানে না, ঠিক আছে। আর বাকি যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো, যারা পলিটেকনিকে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাইছো, যদি কাউন্সেলিংটা প্রপারলি শেখার থাকে, তোমার যে মার্কসই থাকুক না কেন সেই মার্কস অনুযায়ী বেস্ট পসিবল যে গভর্নমেন্ট পলিটেকনিক সেটা যদি তোমার পাওয়ার থাকে, কাউন্সেলিং হেল্পের যে কোর্স সেখানে তোমরা চাইলে জয়েন করতে পারো। যদি সেখানে জয়েন করো তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখানে আমাকে তো তোমরা উইকলি লাইভ পাচ্ছই। এখন কিন্তু রবিবার মূলত আমাদের লাইভ সেশনস যেগুলো সেগুলো হচ্ছে, যেখানে তোমরাও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারো ডাইরেক্টলি এসে পড়ো সেখানে। আর তার সাথে সাথে কাউন্সিলিংয়ের A to Z সব কিছু কিন্তু তোমরা কোর্সের ভিতরেই পেয়ে যাবে। সেখানে প্রথমত এখন কিন্তু ব্রাঞ্চ চুজিং নিয়ে সব কিছু তোমরা সেখানে পেয়ে যাবে, যেখানে আমাদের প্রায় 16-18টার মতো ভিডিও আছে। তার সাথে সাথে তোমাদের কিন্তু ডকুমেন্টস সেখানে প্রোভাইড করা থাকছে, সেখানে তোমাদের কাট অফ অ্যানালিসিসের ডকুমেন্টস এটসেট্রা সব কিছু পেয়ে যাবে। তো A to Z সব কিছু কিন্তু তোমরা কাউন্সিলিং হেল্পের কোর্স যেটা সেখানেই পেয়ে যাচ্ছ। যারা চাইছো তারা নিচে দেখবে ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করবে, দেন কোর্সেস সেকশনে যাবে। দেন কোর্সেস সেকশনে যাওয়ার পর তোমরা কিন্তু জেক্সপো 2026 এর কাউন্সিলিং হেল্পের যে কোর্স সেটাতে যাবে। ওয়ান টাইম পেমেন্ট করলে তোমরা কিন্তু সেটাতে জয়েন হয়ে যাবে। তো যারা চাইছে তারা অবশ্যই কিন্তু জয়েন হতে পারো। আর এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবে। কমেন্ট সেকশনে যদিও রিপ্লাই দিতে না পারি আমি, ভিডিও কিন্তু চলে আসবে যেসব প্রশ্নগুলো আমি বেশি পাবো সেগুলো নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।